চিন্তা আমার দেবটাকে নিয়ে। বড্ড ভয় করে জানিস, ওর যদি একটা ব্যবস্থা করতে পারতাম আমি নিশ্চিন্তে কাশি চলে যেতাম। ছোট কাশি চলে যেতে? কাশি চলে যেতে? আমরা তোমার কেউ না, না? তুবড়ি তোমার কেউ না বলো? দিদি, তুবড়ি তোমার মেয়ে। তুবড়ির বিয়ে না দিয়ে তুমি চলে যাবে? আমাদের ছেড়ে চলে যেও না দিদি। তুমি চলে গেলে এই সংসারের কি হাল হবে তুমি জানো না? ছোট, কেন বুঝছিস না? এই সংসারটা আর আমার হাতে নেই, নেই আমার হাতে। কাল হয়তো আমাকে গলা ধাক্কা দিয়ে। দিদি, আমার শুধু একটাই ভয় হচ্ছে, একটাই ভয়। ও ছোট, আমার দেবটার কি হবে? আমি কষ্ট পাচ্ছি না, আমি ওর কথা ভাবতেই বা যাবো কেন? ও তো এখন ভুবনবাবুর স্ত্রী, পরস্ত্রী। আমি কারোর কথা ভাবি না। আমি তো ভুলতেই চাই জানিস। ওই এসে মাঝে মাঝে আমাকে বিরক্ত করে, আমার ভাবনার মধ্যে চলে আসে, আমার ভালোবাসার মধ্যে চলে আসে। আমি ভাবতে চাই না, তবু আমি পালিয়ে বেড়াই ওই জন্য, নিজের থেকে, নিজের ভালোবাসার থেকে, এমনকি নিজের জীবন থেকে। দেবদাদা, ঠাকুরপো, এসব কি হচ্ছে তুমি আমাকে বলতে পারো? জানি না কি হচ্ছে, তবে এটা বুঝতে পারছি যে আমাদের এই মুখার্জি বাড়িতে ভাঙন ধরেছে। ভাঙন, আমাদের প্রিয় মুখার্জি বাড়িটা শেষ হয়ে যাচ্ছে, আর আমি সেই ভাঙনের শব্দ শুনতে পাচ্ছি। কেউ নেই, কেউ নেই যেই ভাঙন রোধ করে। আমি আর অপমান সহ্য করতে পারছি না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, মাঝে মাঝে মনে হয় বউ মেয়েকে বিষ খাইয়ে নিজে। কি বলছো তুমি? পড়ার আগে ভাবো না। পারছি না, পারলাম কোথায় বল? আমাদের বাঁচাবি, বললাম বাঁচাবি আমাদের। কাকা, বুঝতে পারছো না, আমাকে যে ফিরতেই হবে। কেন? কেন তোকে ফিরতেই হবে? এই মুখার্জি বাড়ির প্রতি এই যা কিছু কষ্ট, দুঃখ, না হয় সব আমিই নিলাম। তোমরা ভালো থাকো। তোমরা ভাবো যে মাতার লম্পট দেবদাস মুখার্জি তোমাদের সংসারের প্রতি একদম খেয়াল রাখে না। ভুল। আমি সব জানি, আমি সব দেখি। আমি বেঁচে থাকতে তোমাদের খারাপ থাকতে দেব না। হ্যাঁ, এটা ঠিক যে আমি নিজের শেষটা আটকাতে চাই না, কিন্তু তোমাদের মুখার্জি বাড়ির শেষ হতে আমি দেব না, কিছুতেই দেব না। তাহলে দাদা, তোর কাঙ্ক্ষিত সম্পত্তি তুই বুঝে নিয়েছিস তো? হ্যাঁ রে, আর তোকেও কিন্তু সব টাকা দিয়ে দিয়েছি। একটা জিনিস থেকে ভালো লাগলো যে দুজন মানুষ কিন্তু নিজেদের ব্যবস্থাটা ঠিক করে নিল। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? এই টাকাটা আমি তোমাদেরকে দিয়ে যেতে চাই। আর